রাজস্থানের কথা কাহিনী নয়, নয় মরুভূমি সংলগ্ন এলাকার কথা, বঙ্গের উত্তর ২৪ পরগনার ছবি। পানীয় জলের অসহনীয় কষ্টে ভুগছে সীমান্তবর্তী সুন্দরবনের মানুষেরা। বদ্ধ পুকুরের জল খেয়ে দিন কাটছে কয়েক হাজার বাসিন্দাদের। স্বাধীনতার ৭৮ বছর প্রায় অতিবাহিত, আজ পর্যন্ত প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায়নি পাইপ লাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল। এমনকি গ্রামে নেই কোনো ওয়াটার এটিএম বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আজ পর্যন্ত গ্রামে পানীয় জলের জন্য বসানো হয়নি কোনো নলকূপ। তার ফলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষদের পুকুরের জল খোলা আকাশের নিচে অপরিচ্ছন্ন জায়গাতে অস্বাস্থ্যকর পরিবেশে শোধন করেই খেতে হচ্ছে। মানে ময়লা আবর্জনা পড়ে, তো সেজন্য তো এই জল আমরা খাতে পারতেছি না। জলটা একটু ভালো করে দাও, যাতে যাতে ভালো। পুকুরের জল, আমাদের তো কোনো জল নেই এই পুকুর ছাড়া। তা বহুদিন তো খাচ্ছি, তাই এখন আর পাচ্ছি না, এই জলের ছালা গন্ধ খাচ্ছে। এখন কোনো পরিবর্তন তো কিছু হচ্ছে না, যাতে হয় তাই আপনারা করুন। গ্রীষ্মের এই দাবদাহে বহু দূরান্ত থেকে সাইকেল করে কাছারি পুকুরে জল সংগ্রহ করছেন হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার মানুষেরা। এভাবেই পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারালখালী এলাকার বাসিন্দাদের। কিলোমিটারের পরে কিলোমিটার সাইকেল চালিয়ে ড্রামে করে পানীয় জল তাদের সংগ্রহ করতে হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই পুকুরে হাঁস চড়ছে, কখনো কত কি পড়ছে, কুকুর, হাঁস, গরু, এই ফিল্টার করে, এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে। আচ্ছা, আমাদের তো এই গরমকালে দেখো সবার ঘরে ঘরে জল দরকার, কিন্তু একটাই আমাদের এই জলের ব্যবস্থা, এই পুকুরের জল, তাছাড়া আর কোনো ব্যবস্থাই তো নেই আমাদের এখানে। পাইপ লাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই, আমাদের এইটাই জল, এই চাঁড়ালখালী এইটাই জল আমাদের। ধরো আমি আসছি আমাদের চাঁড়ালখালী ৭ নম্বর চাঁড়ালখালী থেকে। আমরা চাইছি যাতে একটু জলের উন্নতি হয় আমাদের এখানে। পানীয় জলের সমস্যা বলতে আমরা বিগত দিনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি এবং আমরা এখান থেকে পঞ্চায়েতগতভাবে গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল দেওয়ার ব্যবস্থা করেছি। এখনও পর্যন্ত জল দেওয়া চলছে। কিছুটা দায়িত্বটা যেমন পঞ্চায়েত প্রধানের থাকবে, পঞ্চায়েত মেম্বারের থাকবে, ঠিক তেমনিভাবে দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের থাকবে। একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে, কারণ এখান থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার তো গিয়ে তদারকি করতে পারে না। যারা খাওয়ার উপযোগী জল, তারা এখান স্থানীয় মানুষ যদি সচেতন না হয়, তাহলে সেখানে কারো কিছু করার থাকে না। জলটা সবাই পাচ্ছে এবং সাহেবখালী এবং পুকুরিয়া এই তিনটে মৌজার জল প্রত্যেকেই, সাধারণ মানুষ প্রত্যেকেই পাচ্ছে। আর চাঁড়ালখালী এবং দেউলি যে মৌজাটা আছে, এই মৌজার জলগুলো গাড়ির মাধ্যমে প্রত্যেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং পাইপ লাইনগুলো পৌঁছে গেছে। আগামী ২-৩ মাসের মধ্যে এই জলটা দেওয়া সম্ভব। গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি সুন্দরবনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি যে শুধু মৌখিক প্রতিশ্রুতি হয়েই রয়েছে, তার এক সাক্ষী এই চারালখালী এলাকার ছবি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।